আচ্ছা, কেন ওনাকে সবাই ভয় পায় কেন? আমি আরো দুই একজনের কাছে শুনেছি। কারণ হচ্ছে আমার মনে হয় কি তার পার্সোনালিটিটাই এরকম হয়তোবা, যেমন ইরফান ভাইয়ের সাথে আমার একদমই হচ্ছে ছোট ভাই বোনের মতো বন্ডিং, রাইট? দুষ্টুমি করে কথা বলি। না না না, এই তুমি কিন্তু আমাকে খুব মজা দিছো। বাট ফারহান ভাইয়ের সাথে এটাও না, ফারহান ভাইয়ের সাথে আমি সেটে থাকলে সে ধরেন যদি থাকে সেটে, আমি থাকি মেকআপ রুমে যখন ভাইয়া থাকে তখন আমি থাকি এইরকম, মানে এতটাই আমি ভয় পাওয়া হয় একদমই। তাহলে আমরা একটু বলে দিই ভাইয়াকে একটু রাগ কম করতে, কারণ এত নায়িকা যদি তাকে ভয় পায়। আর্টিস্টদেরকে খুবই কোঅপারেট করে, ফারহান ভাই খুবই কোঅপারেট করে, সত্যি বললাম। মানে সে তার আর্টিস্টদের সেটে শুধু নট অনলি মানে কো আর্টিস্ট, তার যারা আমাদের সেটে জুনিয়র আর্টিস্ট থাকে সবাইকে সে অনেক হেল্প করে শুটিং এ, এবং হি ইজ এ ভেরি গুড অ্যাক্টর, কোনো সন্দেহ নাই। বাট আমি আসলে তার ফ্যানও। বাট সে আসলে এরকম মানে রাগীটা কি না, বাট হয় না একটা সম্মানের জায়গা থেকে, যেহেতু অনেক সিনিয়র রিজার্ভ থাকে, ওই পছন্দ জায়গা করে। করে। হ্যাঁ, আচ্ছা, আর সে হয়তো তাহলে ওই বিয়েটা অ্যাটিটিউডটাই আপনি ক্যারি কবে করে। করছেন? করব যখন আমার বিয়ের সময় হবে, তখনই আমি দৌড় দিয়ে যে বিয়ে করে ফেলবো। দৌড় দিয়ে যে বিয়ে, মানে কোনো প্ল্যান নেই? না, আমার বিয়েতে আমি কোনো এত বেশি অনুষ্ঠান এত কিছুর প্ল্যান নেই, খুব সিম্পলি সবকিছু করার প্ল্যান ইনশাআল্লাহ। ইরফান ভাই নাচবে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটার নাম যেহেতু যুগলবন্দি, আমি একটু জানতে চাই যে ইরফান ভাইয়ের 3টা ভালো দিক আর 3টা খারাপ দিক যদি আপনার কাছে জানতে চাই, তাহলে কি বলবেন? আমি তো আসলে পার্সোনালি ইরফান ভাইকে খুব একটা চিনি না, আমার সাথে তার শুটিং এর জাস্ট 5 ডেজ এর একটা জার্নি ছিল, রাইট? বাট যতটুকু আমি বুঝতে পেরেছি, মানে আমার যতটুকু আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে তার একটা ভালো দিক খুব আমার কাছে যেটা খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সে ফ্যামিলি ওরিয়েন্ট, লাইক খুব ফ্যামিলির সাথে কানেক্টেড। তার বেবিটার সারাক্ষণ সে খুব সেটেও সে খুব মানে হয় না যে রেসপন্সিবল খুব ফ্যামিলির ব্যাপারে, এটা খুব ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে ভাইয়া অহংকারী টাইপ মানুষ না, মানে মনে হয়েছে যে সে খুব হয় না যে হ্যাঁ জলি মাইন্ডেড বা খুব মানে ক্লিন, খুব বেশি প্যাচানো না। আর থার্ড ভালো দিক বলবো, টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। থার্ড ভালো দিক কি বলবো, তোমার ভালো দিকও খুঁজে পাচ্ছি না, আমার দিক অনেকগুলো আছে, এটা বলতে বললে সব বলে দিচ্ছি। এই যে ভাইয়া কার সাথে কাজ করলেন যে আপনার 3টা ভালো দিকই খুঁজে পাচ্ছে না? থার্ড ভালো দিক বলবো হচ্ছে এই তো ভালো অ্যাক্টিং করে। খারাপ 3টা দিক না, 5-6টা বলতে পারবো। আচ্ছা, খারাপ দিক বলবো হচ্ছে খুব মেকআপ করে, ঠিক আছে, মেকআপে প্রচুর কনসেন্ট্রেশন। মেকআপ দেখছো? বাট মেকআপে ওর স্কিন নিয়ে খুব কনসার্ন থাকে, লাইক এখানে পিম্পল হইছে, এখানে মশা কামড় দিছে, খুব মানে এইটা ওর খুব এটা এনি ওয়ান না এটা বেশি, তুমি অনেক বেশি কনসার্ন। তা এটা হচ্ছে ওর খারাপ দিক আমার কাছে মনে হয়। আর প্রচুর ফোন টিপে সারাক্ষণ করতেই থাকে, এটা একটা খারাপ দিক। তোমার থেকে বেশি? আমার থেকে 10 গুণ বেশি। আচ্ছা, আরেকটা খারাপ দিক হচ্ছে হুটহাট কি জানি বলে ফেলে, যেগুলো একদম মিথ্যা। না মানে ও বুঝে শুনেই বলে এগুলো। এই যে আপু একটু আগে আপনার কথা বললেন না, আপনিও খারাপ একটু আগে যে বললেন, এইটা খারাপ, কিন্তু আপনি জেনে বলছেন, রাইট? না জেনে তো জিজ্ঞাসা করেন, রিসার্চ করে বললেন। একদমই না, ভুল রিসার্চ তোমাদের। আচ্ছা, এখন ভাইয়া আপনার কাছে শুনবো ফারিন আপুর 3টা ভালো দিক আর 3টা খারাপ। ও আমার মাঝে কি বলে আল্লাহ। ভালো দিক হচ্ছে, ভালো দিক কি আল্লাহ, দেখছো নাটক কম কর ভাইয়া। ভালো দিক ওর পার্সোনাল লাইফ সম্পর্কে যতটুকু শুনলাম সেটা বলতে হয়। ভালো দিক ও হচ্ছে ও রেসপন্সিবল, এবং ও আমাকে বলছে ওর লাইক আমার একটা ফ্যামিলি আছে, তুমি আমাকে বললা যে ফ্যামিলিটাকে তুমি চালাও, একটা নিডি ফ্যামিলি, সো দিস ইজ ভেরি গুড, হিউম্যানিটি আছে ওর মধ্যে, এটা খুবই ভালো। হ্যাঁ, আরেকটা জিনিস, ওকে আমি যতটুকু ভাবছিলাম শুটিং করার আগে যে অনেক বেশি ডাম্প ভাবছিলাম, হ্যাঁ মানে এটা না, সে আল্লাহ আমাকে ডাম্প ভাবছিল, এটা সে স্মার্ট আছে, সুন্দরী মেয়েরা একটু ডাম্প হয়, এবং এটা সে না ভালো আছে এই জায়গাটা। আর দ্বিতীয় থার্ড যেটা, সেটা হচ্ছে লাইক টাইম দিছে ক্যারেক্টারের প্রতি, মানে ক্যারেক্টারের প্রতি যদি ক্যারেক্টার ভালো লাগছে এন্ড টাইম দিছে আমাদেরকে, মানে এফোর্টটা, নায়িকা সুলভ কোনো কাহিনী নাই সেটার মধ্যে, দ্যাটস দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট। আর খুব টাইম মেইনটেইন করে, হ্যাঁ আমি অনেক টাইম মেইনটেইন করে, এটা খুব ভালো, এটা খুবই ভালো গুণ বর্তমান সময়ে। প্যারা নাই, মানে আমি জানি যে ও টাইম 4টা বলছে, মানে 4টার আশপাশ টাইমে, 4টার আশপাশ টাইমে থাকবেই, সো এটা ভেরি গুড।